লেটস স্টার্ট। সো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে ভেক্টর স্পেসেস পড়লাম। ভেক্টর স্পেসের এই বিভিন্ন এক্সিওম ইউজ করে হচ্ছে ভেক্টর স্পেসের 10টা এক্সিওম করে হচ্ছে প্রুভ করলাম যে কোনো একটা সেট ওভার আ গিভেন ফিল্ড উইথ ভেক্টর এডিশনের রুল অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল এটা ভেক্টর স্পেস ফর্ম করবে কিনা। তো এটা হচ্ছে যে আমরা দেখলাম। এখন আমি লাস্ট ক্লাসে একটা কথা বলেছিলাম যে যদি আমাদের অপারেশনটা সো আমি লাস্ট ক্লাসে একটা প্রবলেম বলেছিলাম যে আমাদের অপারেশনটা যদি ইউজুয়াল না হয় তা স্কেলার মাল্টিপ্লিকেশন ইউজুয়াল না হলে হচ্ছে সো আমি আবার লাস্ট ক্লাসের কথাটা লিখি। সেটা হচ্ছে ভেক্টর এডিশন নট ইউজুয়াল, চেক A4 A5। আমি একটা জিনিস বলতে স্কিপ করেছি, ওই এগুলাকেও স্কিপ করতে হয়, সেটা চেক করতে হয়, সেটা হচ্ছে M2। ওকে, সো M2 অ্যান্ড M3। ঠিক আছে। সো ভেক্টর অ্যাডিশন নট ইউজুয়াল, আর লাস্ট ক্লাসে বলেছিলাম জাস্ট এতটুকু। বাট এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আসলে পুরাটুকুই চেক, এইগুলোও চেক করতে হয়, ঠিক আছে। অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন যদি আনইউজুয়াল হয়, তো স্কেলার মাল্টিপ্লিকেশন যদি আনইউজুয়াল হয় তাহলে হচ্ছে যে চেক করতে হয় হচ্ছে কি কি, সেটা হচ্ছে M2, M3, M5। ইউজুয়ালি এগুলার মধ্যেও হয়, এগুলার মধ্যেই পাওয়া যায়। যদি এগুলার মধ্যে না পাওয়া যায় দেন হচ্ছে চেক করতে হয় হচ্ছে M1, M4। আর ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে যদি অ্যাডিশন নট আনইউজুয়াল আনইউজুয়াল হয়, ইউজুয়াল না, তাহলে এই দুইটা চেক, এগুলা চেক, দেন ফাইনালি চেক করতে হয় হচ্ছে A1, A2, A3। ঠিক আছে। এন্ড এই চেকগুলা আমি আগে থেকে বলে রাখতেছি, এই চেকগুলা হচ্ছে রাফে একটা হালকা করে রাফে হালকা করে ক্যালকুলেশন করে, হালকা ক্যালকুলেশন, দেন বাংলিশ লেখা মেইন এক্সাম স্ক্রিপ্টে লিখলেই হবে। ঠিক আছে। সো বেসিকলি হচ্ছে ইউজুয়ালি যদি আনইউজুয়াল হয় তাহলে হচ্ছে এগুলা চেক করা লাগবে, দেন এইটা। তারপরও যদি দেখা যাচ্ছে যে এগুলা সব হোল্ড করতেছে দেন এগুলো আস্তে আস্তে চেক করতে হয়। স্কেলার মাল্টিপ্লিকেশন আনইউজুয়াল হলে এগুলা সবগুলা এগুলা চেক করতে হয়, দেন আস্তে আস্তে এগুলা চেক করতে হয়। ওকে, ফাইন। আচ্ছা, আর কথা হচ্ছে পরীক্ষায় যখন লিখবা তো আমি আমি তো জানি না যে এইটা হোল্ড করবে না এটা হোল্ড, কোনটা হোল্ড করবে না, আমি তো পরীক্ষার খাতায় জানি না যে এটা করবে না, না এটা করবে না, এটা করবে না, কোনটা করবে না এটা জানি না। সো আমার সাজেশন হচ্ছে রাফে একটা হালকা করে একটু লিখে রাখ, লিখে ক্যালকুলেশন করে রাখবা যে কোনটা কোনটা হোল্ড করতেছে না, দেন হচ্ছে তুমি মেইন অ্যান্সারটা করে ফেলবা। ওকে, এটা রাফে করতে বেশিক্ষণ লাগবে না, খুব শর্টে করে ফেলতে পারবা। ওকে, সো নাও আমরা যদি এটা সলভ করি, এটা সলভ করার রিজন আই গেস যারা যারা অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন দেখছে অলরেডি তারা তারা জানে এটা কেমনে মানে এটা সলভ করার মেইন আমার উদ্দেশ্য কেন। সো তা আমার হচ্ছে ফার্স্টে আমি দেখতেছি যে আমার ভেক্টর এডিশন ইউজুয়াল না, সো আমি হচ্ছে চেক করব হচ্ছে A4। সো A4 হচ্ছে যে কি, ও 0, 0 of R2। অ্যান্ড আমি যদি হচ্ছে ইউ একটা এলিমেন্ট নিতেছি X1, Y1 অফ R2 সাচ দ্যাট আমি যদি ইউ এর সাথে 0, 0 যোগ করি তাহলে আমার এটা পাইতে হবে, দ্যাট তার মানেই হচ্ছে এই 0, 0টা হচ্ছে একটা আহ, আমি একটা জিনিস করতে ভুলে গিয়েছি। সো আমি হচ্ছে 0, 0 এর এক্সপ্রেশন নিলাম E1 অ্যান্ড E2। অ্যান্ড যেটা বলছিলাম একটু আগে যে আমি যদি হচ্ছে 0, 0-র এক্সপ্রেশনটা, সো
আমার যদি কোনো একটা ইয়া থাকে, ভেক্টর থাকে, তার সাথে যদি আমি জিরো জিরো ভেক্টর অ্যাড করলে আমি ওই ভেক্টরটাই রিটার্ন পাইতে হবে। সো আমি যদি হচ্ছে এক্সপ্রেশন গুলা বসাই দেই, and আমার ভেক্টর অ্যাডিশনের রুল কি? আমার ভেক্টর অ্যাডিশনের রুল হচ্ছে এটা আর এটা যোগ করে এক আসবে, এটা আর এটা যোগ করে এক আসবে। and then আমি যদি দুইটাকে ইকুয়েট করি, and এটা থেকে আমি বলতে পারি and similarly, so therefore আমার আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে, so this is my, and আমরা স্ট্রেট ফরওয়ার্ড দেখতে পাচ্ছি যে এটা একটা রিয়েল, এটা একটা রিয়েল। সো একটা টুপলের, একটা অর্ডার টুপল, অর্ডার পেয়ারের হচ্ছে যে আমার যদি দুইটা স্লটেই, এই স্লট এন্ড এই স্লটে যদি আমার রিয়েল ভ্যালু আছে, তো সো দ্যাট মিনস দিস ইজ অ্যান এলিমেন্ট অফ আর টু। তার মানে হচ্ছে আর টু এর মধ্যে ইনভার্স এলিমেন্টটা এক্সিস্ট করতেছে, therefore A4 is satisfied. নেক্সট we will check is A5, and that is হচ্ছে যে আমি যদি আর টু এর একটা এলিমেন্ট নেই, ইউ এলিমেন্ট অফ x1 y1 এলিমেন্ট অফ আর টু, অ্যান্ড আমি যদি হচ্ছে যে দেয়ার exists a u1, that is i1 i2, such that সাথে u1 যদি ভেক্টর অ্যাড করি তাহলে আমার এই আইডেন্টিটি এলিমেন্টটা পাইতে হবে ইউ। আমি অ্যাজিউম করছি যে এরকম একটা ইউ ওয়ান এক্সিস্ট করে, যার সাথে আমি ইউ কে যদি আমার ভেক্টর অ্যাড করি তাহলে নাও আমার ভেক্টর এডিশনের রুল ছিল হচ্ছে এটা, -1 -1, অ্যান্ড যদি হচ্ছে তুমি পুরোটাকে যোগ করো তাহলে যেই জিনিসটা পাবা সেটা হচ্ছে, and that implies I1 equal to -2 -x1, and I2 equal to পাবো হচ্ছে -2 -y1, and therefore I1 u1 equal to I1 I2 equal to -2 -x1 -2 -y1, and is the inverse element, is the inverse element of u। ঠিক আছে? সো একটা জিনিস দেখো তো, এটা একটা রিয়েল, এটা একটা রিয়েল ভ্যালু, সো দিস ইজ অ্যান এলিমেন্ট অফ আর টু, দেয়ারফোর ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট। সো আমাদের লাস্ট ক্লাসে যে আইডিয়াটা ছিল, ওই আইডিয়াটা ইউজ করলে কিন্তু আমরা এখানে ডিসক্রিপেন্সি ধরতে পারতাম না। তো আমি হচ্ছে চেক করবো হচ্ছে এম টু, এম টু হচ্ছে কি, যদি আমার একটা ফিল্ডের একটা এলিমেন্ট থাকে অ্যান্ড দুইটা ভেক্টর থাকে, অ্যান্ড সো আমি পাচ্ছি হচ্ছে লেফট হ্যান্ড সাইড যদি আমি ক্যালকুলেট করতে হয়, আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে আলফা টাইমস ইউ প্লাস ভি, দ্যাট ইজ আলফা টাইমস আমি যদি আমার টার্মগুলো বসিয়ে দিই, x1 প্লাস x2 প্লাস 1, y1 প্লাস y2 প্লাস 1, অ্যান্ড আমার স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল হচ্ছে নর্মাল, সবার সাথে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে।
অ্যান্ড চলো আরেক লাইন করতে পারো, সেটা হচ্ছে আলফা এক্স ওয়ান, আলফা এক্স টু, আলফা, আলফা ওয়াই ওয়ান, আলফা ওয়াই টু, আলফা ওয়াই, অ্যান্ড সো দ্যাটস ইট। আর আমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আই উইল হ্যাভ ইজ ইউ প্লাস আলফা টাইমস ভি, অ্যান্ড সো alpha into x2 plus y2, and if we do that, x1 alpha y1 plus alpha x2 plus alpha y2, and if we add now vector add our system, alpha x1 alpha x2 plus 1 alpha y1 alpha y2 plus 1, and you can straightforward see this and this are not equal to this and this, hence left hand side is not equal to right hand side. So therefore M2 does not satisfy. And then finally we check M3, that is alpha and beta. We need two elements from the field, and U act a vector that is from R2. And so আমার left hand side হবে হচ্ছে alpha plus beta x1 comma y1, and so আমি যদি vector scalar multiply করি, আমার scalar multiply রুলটা usual multiplication, and right hand side যদি ক্যালকুলেট করি, alpha times u alpha beta times b, u alpha x1 y1 al beta 1 y1, and we scalar multiply, and now our vector addition rule was, and you can see this and this are not equal, this and this are not equal. So therefore M3 does not satisfy. So I hope এখন কোনো প্রবলেম হবে না অ্যাসাইনমেন্টের প্রবলেমটা করতে। Okay, so let's move on to the new topic, that is the vector subspace. So vector subspace কি? So আমরা এতক্ষণ পর্যন্ত একটা ভেক্টর স্পেস কি জিনিস জানলাম, and by default একটা ভেক্টর স্পেস থাকা মানে তার একটা ফিল্ড আছে, and ফিল্ড আমরা ইউজুয়ালি ধরে নিচ্ছি রিয়েল নাম্বার, and ভেক্টর স্পেসের অপারেশন হচ্ছে কি, আচ্ছা ভেক্টর স্পেস থাকা মানে বাই ডিফল্ট ওর একটা ফিল্ড আছে, দেন হচ্ছে ইট হ্যাজ আ রুল, ওর একটা ভেক্টর অ্যাডিশনের রুল আছে, আর একটা রুল আছে হচ্ছে as a rule for scalar multiplication. So now আমরা যদি আমাদের এই জিনিসটাকে আমাদের ভেক্টর স্পেস হিসেবে অ্যাজিউম করি, আমরা যদি এই ভেক্টর স্পেসের একটা সাব পোর্শন নিয়ে চিন্তা করি, সো এই সাব পোর্শনটাকে আমি নাম দিলাম হচ্ছে এস। সো যেটা বলছিলাম, সো এটা যদি ভেক্টর স্পেস হয়, এখানে যদি একটা আহ, মানে ভেক্টর স্পেসের একটা সাবসেট যদি আমি নেই, এখন এই সাবসেটটা আমার ইনিশিয়াল ভেক্টর স্পেসের সেম ফিল্ডের উপর উইথ সেম ভেক্টর অ্যাডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন রুল, এইটা এই সাবসেটটাও কি ভেক্টর স্পেস হবে কিনা, ইফ ইয়েস আমরা তখন তাকে বলবো, এস কে বলবো হচ্ছে ভেক্টর সাবস্পেস, অর ইন শর্ট আমরা অনেক সময় জাস্ট বলতে পারি, ইন শর্ট আমরা অনেক সময় বলতে পারি সাবস্পেস।
ওকে, সো এখন কথা হচ্ছে আমরা বলতেছি যে এই জিনিসটাও ভেক্টর স্পেস হবে কিনা এই সাব পোর্শনটা। সো এখন এইটা ভেক্টর স্পেস প্রুফ করার জন্য আমাদের কি ভেক্টর স্পেসেরও আবার 10টা এক্সিওম দেখতে হবে? সো ভেক্টর স্পেসে 10টা এক্সিওম কি এখানে একটা একটা করে চেক করতে হবে? দি আনসার ইজ নো। So we don't need to check all 10 of the properties. We only need to check 3. So আর বাকি 7টা হচ্ছে যে যেহেতু এর প্যারেন্ট একটা ভেক্টর স্পেস, সো এই প্যারেন্ট থেকে বাকি 7টা অটোমেটিক্যালি ইনহেরিট করে এই সেটটা। সো আমাদেরকে চেক করতে হবে 3টা প্রপার্টি। সেটা ফার্স্ট, সেটা হচ্ছে কি A0। A0টা হচ্ছে আমার ভিটা একটা ভেক্টর স্পেস, যেটা হচ্ছে প্যারেন্ট ভেক্টর স্পেস। সো প্যারেন্ট ভেক্টর স্পেস মানে ওর একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে। সো আমাকে চেক করতে হবে যে ওই আইডেন্টিটি এলিমেন্টটা ওই এস সেটের মধ্যে আছে কিনা। সো উই হ্যাভ টু চেক দিস থিং। ওকে, সো আইডেন্টিটি এলিমেন্ট কুড বি দিস থিং। সো দিস ইজ দি আইডেন্টিটি এলিমেন্ট অ্যান্ড আমাকে দেখতে হবে এটা আছে নাকি। নেক্সট হচ্ছে যে ক্লোজার প্রপার্টি চেক করতে হবে। সেটা হচ্ছে যে আমি এই সেট থেকে দুইটা ভেক্টরকে চুজ করব, অ্যান্ড সো আই চুজ টু ভেক্টর, অ্যান্ড আমি দেখব এই দুইটা ভেক্টরকে ভেক্টর অ্যাড করে যে জিনিসটা পাচ্ছি সেটাও ওই এস সেটের মধ্যে আছে নাকি। অ্যান্ড একটা পয়েন্ট টু বি নোটেড, দিস ইজ প্যারেন্ট ভেক্টর স্পেস ভেক্টর অ্যাডিশন রুল। ওকে, সো পয়েন্ট টু বি নোটেড হচ্ছে এই জিনিসটা প্যারেন্ট ভেক্টর স্পেসের ভেক্টর অ্যাডিশন রুল। সো আমার যদি হয় সেই এ দুইটা, এখন এই দুইটাকে ভেক্টর অ্যাড করলাম, যে জিনিসটা পাবো দিস কুড বি সামথিং লাইক হিয়ার। সো দিস ইজ ইউ প্লাস ভি। অ্যান্ড ফাইনালি আমাকে দেখতে হবে হচ্ছে ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন আছে কিনা, সেটা হচ্ছে আবার এস এর একটা এলিমেন্ট চুজ করতে হবে অ্যান্ড ফিল্ডের একটা এলিমেন্ট চুজ করতে হবে। অ্যান্ড এই ফিল্ডটা হচ্ছে অবশ্যই সো প্যারেন্ট ভেক্টর স্পেসের ফিল্ড। অ্যান্ড আমাকে হচ্ছে দেখতে হবে আহ, আমি হচ্ছে এটাকে স্কেলার মাল্টিপ্লাই করলাম অ্যান্ড এগেইন প্যারেন্ট ভেক্টর স্পেস, এই স্কেলার মাল্টিপ্লাইটা হচ্ছে প্যারেন্ট ভেক্টর স্পেস ভি এর স্কেলার মাল্টিপ্লিকেশন। তো আমাকে দেখতে হবে যে এই স্কেলার মাল্টিপ্লিকেশনটা হচ্ছে ওই এস সেটের মধ্যে আছে কিনা। সো আমাদের অবজেক্টটা হচ্ছে এইটা, অ্যান্ড আমরা হচ্ছে একটা স্কেলার মাল্টিপ্লাই করে ধরো এই অবজেক্টটা পেলাম। সো যদি হচ্ছে স্কেলার এটাকে আলফা দিয়ে স্কেলার মাল্টিপ্লাই করার পর এই অবজেক্টটা পাই যেটা হচ্ছে এই এস সেটের মধ্যে আছে, সো উই ক্যান সে তার মানে হচ্ছে আমরা একে বলতে পারি যে so আমার প্রপার্টি তিনটা স্যাটিসফাই করতেছে, এন্ড সো এই তিনটা প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারি ভেক্টর সাবস্পেস। Okay, so now let's check, let's do a problem that is this one, and এইটা as usual গতবারের মিডের প্রবলেম। সেটা হচ্ছে যে S একটা ভেক্টর স্পেস, S S একটা সেট যেটা হচ্ছে যে R3 এর সাবসেট কিনা। এখন এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে R3 বলা আছে শুধু, কিন্তু R3 এর কিন্তু ফিল্ড আর এর কথা কিছু বলে নাই, তাই না? ভেক্টর অ্যাডিশন স্কেলার মাল্টিপ্লাই
সো এই কথাগুলো কিন্তু বলে দেওয়া নাই। সো যদি এই কথাগুলো বলে না দেয়া থাকে, তখন কি করবা? তখন হচ্ছে যে তুমি ফিল্ড হিসাবে রিয়েল নাম্বারকে ধরবা, আর কে ধরবা, অ্যান্ড ভেক্টর অ্যাডিশন হবে হচ্ছে ইউজুয়াল ভেক্টর অ্যাডিশন, অ্যান্ড স্কেলার মাল্টিপ্লাই হবে হচ্ছে ইউজুয়াল স্কেলার মাল্টিপ্লাই। অ্যান্ড সো আরেকটা জিনিস আমরা জানি যে আন্ডার ইউজুয়াল অপারেশনস আইডেন্টিটি এলিমেন্ট হয় হচ্ছে 0 0 0। ঠিক আছে। সো আমরা হচ্ছে দিস ইজ লাইক, এই পার্টটুকু হচ্ছে জাস্ট আমাদের R3 এর পরিচিতি, তাই হচ্ছে এই পার্টটুকুকে আমি আলাদা করে একটা বক্স করে দিলাম। অ্যান্ড নাও আমরা যদি হচ্ছে এবার প্রবলেমটা করি, যে এস হচ্ছে একটা সেট যেখানে হচ্ছে সবগুলো এলিমেন্ট হচ্ছে 0 0 0, আর R3 হচ্ছে একটা সেট যেখানে হচ্ছে ইজ আ, এটাকে বলা হয় হচ্ছে অর্ডার্ড ট্রিপল। সো অর্ডার ট্রিপল যেখানে হচ্ছে এক্স ওয়াই অ্যান্ড জেড আর অল অফ দেম আর রিয়েল নাম্বারস। সো স্ট্রিক্টলি এই এস হচ্ছে একটা সেট যেখানে জাস্ট হচ্ছে এক অর্ডার ট্রিপলটা হচ্ছে তিনটা স্লটে জিরো, অ্যান্ড R3 হচ্ছে এমন একটা সেট যেখানে অর্ডার ট্রিপলের তিনটা স্লটে যে কোনো তিনটা রিয়েল নাম্বার বসতে পারে। অ্যান্ড স্ট্রিক্টলি বোঝা যাচ্ছে যে ও তিনটা স্লটে 0 0 0 বসানো আর তিনটা স্লটে যে কোনো রিয়েল নাম্বার বসানো। সো এইখানে এলিমেন্ট সংখ্যা কম এই সেটে অনেক 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 বেশি। সো this is strictly a subset of this thing. Now, is it a subspace? So we will check is it a subspace or not. And so in order to check that, so আমাদের first check করতে হবে A4. So A4 হচ্ছে কি? Identity element of R3 হচ্ছে কত? 0 0 0। আর হচ্ছে আমরা জানি S হচ্ছে একটা সেট which contains only 0 0 0। সো এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে 0 0 0 ইজ ইনসাইড এস। আর এইটাই হচ্ছে আমরা মেইনলি দেখাতে চাচ্ছিলাম যে এই 0 0 0টা R3 এর আইডেন্টিটি এলিমেন্টটা এস সেটের মধ্যে আছে। সো A4 ইজ স্যাটিসফাইড। নেক্সট হচ্ছে A1। সো A1 হচ্ছে আমরা কিভাবে চেক করতে পারি? A1 হচ্ছে আমরা চেক করতে পারি হচ্ছে আমি এস সেটের দুইটা এলিমেন্ট নিব, অ্যান্ড প্রবলেম হচ্ছে এস সেটের এলিমেন্ট তো হচ্ছে একটা। সো বাই ডিফল্ট আমার ইউ আর ভি এর চয়েস হবে হচ্ছে ওই একটাই। অ্যান্ড আমরা ভেক্টর এডিশন করে যে জিনিসটা পাই সেটা হচ্ছে 0 0 0 প্লাস 0 0 0। আর আমাদের ভেক্টর এডিশনের রুল ছিল এটা প্লাস এটা, এটা প্লাস এটা, এটা প্লাস এটা, and আমরা সব অ্যাড করার পর 0 0 0। অ্যান্ড আমরা জানি এই 0 0 0টা এস এর এলিমেন্ট, সো দিস ইজ অ্যান এলিমেন্ট অফ এস। আর সো আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে যে দুইটা এলিমেন্টকে ভেক্টর অ্যাড করার পর যে জিনিসটা পাই সেটাও হচ্ছে এস এর এলিমেন্ট। সো A1 স্যাটিসফাইড। অ্যান্ড ফাইনালি আমাকে চেক করতে হবে হচ্ছে M1। তার জন্য আমার হচ্ছে এস সেট থেকে একটা এলিমেন্ট নিতে হবে অ্যান্ড আলফা একটা ফিল্ড থেকে এলিমেন্ট নিতে হবে, such that times this equal to this times 0। আর আবার যেহেতু এস সেটের এলিমেন্ট একটাই, সো আমার ইউ এর চয়েস বাই ডিফল্ট এটা। সো নাও we can just take alpha, so আমার স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল যেহেতু ইউজুয়াল, সো ইটস gonna be some like এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, and এটার সাথে এটা মাল্টিপ্লাই। So I guess 0 0 0, and we know this is an element of S. So therefore আমি স্কেলার কোন একটা আলফা নামক কোন একটা স্কেলার দিয়ে ইউ কে মাল্টিপ্লাই করার পর আমি যে জিনিসটা পাচ্ছি সেই জিনিসটা এস এর মধ্যে আছে। সো দেয়ারফর M1 is satisfied. So therefore S is a vector subspace of
R3। আচ্ছা, সো শুধু তাই না, যদি ধরো এস হচ্ছে চারটা জিরো হয়, সো দিস উইল বি আ সাবস্পেস অফ R4। সো আই গেস এটা বুঝতে পারতেছো, যেখানে চারটা জিরো, সো এই R4 এর সাবস্পেস, এই এস এ তিনটা জিরো ছিল, সো R3 এর সাবস্পেস, এরকম আর কি কানেকশনটা। জয়টা জিরো থাকবে আর তত এর সাবস্পেস। আর এখানে যেহেতু সবগুলো এলিমেন্ট হচ্ছে জিরো জিরো জিরো, তো এটার একটা স্পেশাল একটা নাম আছে। এটার নাম হচ্ছে ট্রিভিয়াল সাবস্পেস, মানে জিরো 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 এস কে বলা হয়েছে ট্রিভিয়াল সাবস্পেস। সো এটাও একটা ট্রিভিয়াল সাবস্পেস। ওকে, নাও হচ্ছে লেটস ডু আ প্রবলেম। সেটা হচ্ছে যে ডাব্লিউ ইজ আ সেট অফ আর থ্রি সাচ দ্যাট, যার এলিমেন্ট গুলো দেখতে এরকম, অ্যান্ড পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো, আর যেখানে পি আর কিউ রিয়েল নাম্বার। সো ডিটারমাইন whether this is a subspace or not. Now, how do we check that? It's actually pretty much straightforward. So একটা জিনিস খেয়াল করো তো, ডাব্লু হচ্ছে এমন একটা সেট যেখানে হচ্ছে পি অ্যান্ড পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো, অ্যান্ড পি কিউ এলিমেন্ট অফ আর। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো তো, পি যদি কোনো রিয়েল নাম্বার হয়, কিউ যদি কোনো রিয়েল নাম্বার হয়, পি স্কোয়ার কি হবে? গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। কিউ স্কোয়ার অলওয়েজ পজিটিভ আসবে, তাই না? দেয়ারফোর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো হওয়ার একমাত্র উপায় কি? সিন্স এটাও পজিটিভ অর জিরো, এটাও পজিটিভ অর জিরো, সো দুইটা বর্গ সংখ্যার যোগফল, সো এই দুইটা বর্গ সংখ্যা, এদের যোগফল শূন্য হওয়ার রিজন হচ্ছে কি? যদি তারা ইন্ডিভিজুয়ালি জিরো হয়। সো দেয়ারফোর ডাব্লু ইজ নাথিং বাট জিরো জিরো জিরো। And if you recall, this is exactly the last problem. So I will just leave this up to you. So just complete this. Okay. Then next problem is determine whether R2 is a subspace of R3 or not. So R2 looks something like, R2 is a ordered pair. Let me just use X and Y such that X, Y দুইটা real number, আর হচ্ছে R3 হচ্ছে X, Y, and Z such that এই তিনটা স্লটে তিনটা রিয়েল নাম্বার বসতেছে। সো in order to express R2 using order triple, সো তোমার হচ্ছে এই অর্ডার ট্রিপল দিয়ে R2 কে যদি এক্সপ্রেস করতে চাও, আমরা হচ্ছে এটাকে এক্সপ্রেস করতে পারবো জাস্ট এক্স অ্যান্ড ওয়াই নিব, অ্যান্ড থার্ড স্লটে যদি জিরো বসিয়ে দিই তাহলেই পসিবল। সো বেসিকলি, রাইট? সো ইয়া, যেখানে এই স্লটেরটা রিয়েল, এই স্লটেরটা রিয়েল, অ্যান্ড থার্ড স্লটে জেড না বসে জিরো বসবে। অ্যান্ড এইখান থেকে বোঝা যাচ্ছে যে এইখানে তিনটাই ইন্ডিপেন্ডেন্ট, সো এখানে অনেক অনেক ভ্যালুজ আছে, আর এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ফিক্স, তার মানে এখানে কম, এর তুলনায় কম সংখ্যক ভ্যালুজ আছে, এলিমেন্টস আছে। সো দেয়ারফর স্ট্রিক্টলি বোঝা যাচ্ছে R2 সাবসেট অফ R3 ইজ R2 সাবস্পেস। সো এটার রিজনিং এর জন্য আমাকে চেক করতে হবে যে হচ্ছে কি A4, আর A4 চেক করার জন্য আমরা জানি যে আইডেন্টিটি, R3 এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে কত? জিরো জিরো জিরো। আর হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্ট অফ R3, আর হচ্ছে আমাকে কি বলতে হবে, যে আমাকে চেক করতে হবে যে এই জিরো 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 টা হচ্ছে R2 এর মধ্যে আছে নাকি। সো
সো আর টু এর একটা টিপিক্যাল এলিমেন্ট কেমন দেখায়, যেখানে হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই দুইটাই হচ্ছে রিয়েল নাম্বার। সো একটা জিনিস খেয়াল করতো, এখানেও রিয়েল নাম্বার বসতে পারে, এখানেও রিয়েল নাম্বার বসতে পারে, এখানে অটোমেটিক্যালি জিরো আছে। সো জিরো তো একটা রিয়েল নাম্বার। সো আমি যদি এই দুই স্লটে জিরো বসিয়ে দেই, অ্যান্ড আমরা জানি যে আর টু হচ্ছে এমন একটা এলিমেন্ট, আর টু হচ্ছে এমন একটা অবজেক্ট যার ফার্স্ট স্লট একটা রিয়েল, সেকেন্ড স্লট একটা রিয়েল, থার্ড স্লটে জিরো। হ্যাঁ, জিরো একটা রিয়েল নাম্বার, সো দিস ইজ আ রিয়েল ফর সেকেন্ড স্লট, আর একটা রিয়েল, অ্যান্ড থার্ড স্লটে জিরো। সো এইটাও একটা আর টু এর একটা এলিমেন্ট। আর আমাদের কন্ডিশন ছিল যে আর টু এর মধ্যে এটা কন্টেইন থাকতে হবে, সো উই ক্যান সি যে দিস হ্যাজ বিন স্যাটিসফাইড, দেয়ারফর A4 is satisfied. Next is A1, that is হচ্ছে আমি যদি x1 y1 0 r2 এর একটা এলিমেন্ট পিক করলাম, আচ্ছা let's just call it u, and আরেকটা এলিমেন্ট পিক করলাম x2 y2 and 0, let's just call it v, and now আমি যদি হচ্ছে u আর v কে যদি ভেক্টর অ্যাড করি, তাহলে আমার ভেক্টর এডিশনের রুল হচ্ছে x y and z, x1 y1 z, it shouldn't be z, sorry, it should be 0, and then x2 y2 and 0, and now আমি যদি ভেক্টর অ্যাড করার পর আমার ভেক্টর এডিশনের রুল হচ্ছে usual, and if you look at this carefully, so r2 এর টিপিক্যাল এলিমেন্ট কেমন ছিল, so this is a real, দুইটাকে যোগ করলে আমি যে জিনিসটা পাবো, এটা একটা রিয়েল, and also this is a real value, this is a real value, দুটাকে যোগ করলে একটা রিয়েল ভ্যালু পাবো, so this is also real. সো আর টু এর আমরা যদি এবার খেয়াল করি, আর টু এর টিপিক্যাল এলিমেন্ট দেখতে কেমন ছিল, এটা রিয়েল, এখানে জিরো, তাহলে আমরা জানি এটাও রিয়েল, এটা রিয়েল, এখানে জিরো, সো দিস ইজ অ্যান এলিমেন্ট অফ আর টু, অ্যান্ড সো দেয়ারফর ইউ প্লাস ভি, সো আর টু এর দুইটা এলিমেন্টকে যদি নেই, আর টু এর দুইটা এলিমেন্টকে যোগ করলে আমি যে জিনিসটা পাচ্ছি সেটাও আর টু এর একটা এলিমেন্ট, অ্যান্ড হেন্স A1 is satisfied, and finally is we need M1. So M1 হচ্ছে আমার ফিল্ড থেকে একটা এলিমেন্ট লাগবে, and next হচ্ছে আমার u equal to x1 y1 0 লাগবে, and therefore u times this alpha times x1 y1 and 0, and alpha x1 alpha y1 and 0, and if you look this carefully, this is a real value, this is a real value, and এটা যদি হচ্ছে this is, since this is real, এই দুইটা রিয়েলকে মাল্টিপ্লাই করলে এটা রিয়েল পাচ্ছি, এটাও রিয়েল, দুইটাকে মাল্টিপ্লাই করলে একটা রিয়েল ভ্যালু পাবো, and so যদি কেয়ারফুলি দেখো, এটা জিরো, so this is uh this is an R2 element, so আমি স্কেলার মাল্টিপ্লাই করার পর যে জিনিসটা পাইছি সেটা একটা আর টু এর এলিমেন্ট, সো দেয়ারফর দেয়ারফর এটার মানে হচ্ছে M1 is satisfied, তার মানে হচ্ছে আমার তিনটা প্রপার্টি স্যাটিসফাই করছে, তার মানে হচ্ছে আর টু যা সাবস্পেস। এখন শুধু তাই না, আমরা এই আইডিয়াটাকে জেনারেলাইজ করতে পারি, সো আর টু দি পাওয়ার m ইজ আ সাবস্পেস অফ আর এন, যদি m লেস দ্যান অর ইকুয়াল টু n হয়, সেটা হচ্ছে আর এম মানে যদি এটা 4 হয় তাহলে এই m এর ভ্যালু কুড বি 4 3 2 1 এরকম। সো এখন ইকুয়াল টু এর রিজন কি, একটা সেট সে তার নিজেই নিজে সাবসেট হয়, সো এই আইডিয়া থেকে আর কি আমাদের বলাটা।
আচ্ছা, সো এটা যদি খেয়াল করে থাকো, সো এখানে হচ্ছে কি এস হচ্ছে এমন একটা সেট যেখানে ফার্স্ট স্লটে যেটা বসতেছে সেটা একটা রিয়েল নাম্বার, অ্যান্ড থার্ড স্লটে যেটা বসতেছে অ্যান্ড অ্যান্ড বাকি দুই স্লটে হচ্ছে জিরো। সো আমাকে দেখাতে হবে যেটা আর থ্রি এর সাবসেট অর সাবস্পেস অর নট। সো আমরা জানি হচ্ছে এস হচ্ছে একটা এলিমেন্ট যার ফার্স্ট স্লটে একটা রিয়েল ভ্যালু বসে, অ্যান্ড সো টিপিক্যালি দেখো তো, আর থ্রি হচ্ছে একটা সেট যার তিনটা স্লটেই হচ্ছে রিয়েল ভ্যালু বসতেছে। সো ইফ ইউ লুক অ্যাট দিস থিং কেয়ারফুলি, এখানে একটা স্লটে রিয়েল ভ্যালু বসা, সো দিস থিং is nothing but this thing is nothing but basically R1, ঠিক আছে? কারণ R1 হচ্ছে একটা ইয়া যার এক সো R1 হচ্ছে এমন একটা জিনিস যার একটা স্লটে হচ্ছে রিয়েল ভ্যালু বসতেছে আর বাদ বাকি স্লটে হচ্ছে কিছু নেই। সো দিস ইজ সো আমরা যেটা বলছিলাম যে এই এস সেটটা বেসিক্যালি নাথিং বাট R1, আর আমরা লাস্ট প্রবলেমে দেখেছিলাম যে R1, আমরা লাস্ট প্রবলেমে দেখেছিলাম যে আর এম সাবস্পেস অফ আর এন ইফ এম লেস দেন অর ইকুয়াল টু এন, সো ওয়ান ওয়ান ইজ আমাদের এই প্রবলেমের জন্য এন হচ্ছে ওয়ান, হচ্ছে থ্রি, সো উই ক্যান সে যে এটা সাবস্পেস। বাট হাউএভার তোমাকে হচ্ছে যখন এটা প্রবলেমটা করবা তখন হচ্ছে A1, সরি A4, A1, M1 এগুলা টেস্ট করে দেখতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে 0 0 0 আর থ্রি এর আইডেন্টিটি এলিমেন্ট এটা আর1 এ আছে নাকি, এটা খুব আছে, এটা প্রুফ করা যায় খুব ইজিলি, যেটা হচ্ছে এক্স ইকুয়াল টু, তুমি যদি হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো বসায় দাও, সেই এটাকে জিরো বসায় করে দিলেই তাহলে জিরো জিরো হয়ে যায়। আর যেহেতু এই স্লটে যে কোনো রিয়েল ভ্যালু বসতে পারে, সো জিরো তো একটা রিয়েল ভ্যালু, সো বসতেই পারে। নেক্সট হচ্ছে তুমি A1 0 0 0 আর এর সাথে হচ্ছে A2 0 0 0, এটা যোগ করলে যে জিনিসটা পাবো, and you can see এটা একটা রিয়েল ভ্যালু, এটা একটা রিয়েল ভ্যালু, এটা জিরো and এটা জিরো, so this is typically an element of R1. So this is closed under scalar closed under vector addition, and also তুমি একটা যদি আলফা নাও ফিল্ডের এলিমেন্ট, আর আলফা এর সাথে তুমি যদি হচ্ছে A1 0 0 মাল্টিপ্লাই করো তাহলে হচ্ছে আলফা A1 0 and 0, and so এটা একটা রিয়েল ভ্যালু, এটা হচ্ছে জিরো and এটা হচ্ছে জিরো। সো এই টোটাল জিনিসটা এটা হচ্ছে আর1 এর একটা এলিমেন্ট, সো দিস ইজ ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, সো এই তিনটা প্রপার্টি স্যাটিসফাই করতেছে, সো দ্যাটস ওয়াই ইট ইজ আ সাবস্পেস। সো পরীক্ষায় যখন আসবে তখন কিন্তু হচ্ছে এটা লিখে দিলে চলবে না, তোমাকে হচ্ছে এই প্রসেসগুলো করতে হবে। তো আমি শর্টে হিন্টস হিসাবে লিখে দিয়েছি কেমনে করতে হবে, বা তোমাকে বাকিটা নিজেকে করতে হবে। নেক্সট প্রবলেম, সো মোটামুটি সিমিলার, একটা সেট আছে এস যেখানে ফার্স্ট এলিমেন্ট এ, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 2A, হ্যাঁ আমাকে দেখাতে হবে যে দিস ইজ আ সাবস্পেস অফ আর3 অর নট। সো এস হচ্ছে এমন একটা সেট যেখানে অর্ডার্ড পেয়ার, যেখানে ফার্স্ট আর সেকেন্ড এলিমেন্ট ইজ কানেক্টেড বাই দ্য ভ্যালু এ, আর হচ্ছে আর3 হচ্ছে এমন একটা সেট, সরি এস হচ্ছে একটা সেট যেখানে দিস ইজ অ্যান অর্ডার ট্রিপল, আর যেখানে হচ্ছে জাস্ট এই এটা হচ্ছে দুই ঘরে আছেন, এ একটা রিয়েল ভ্যালু হইতে পারে, and this is x y and z are three.
সো এইখান R3 এর অর্ডার ট্রিপলটা হচ্ছে তিনটা স্লটে যে কোনো রিয়েল ভ্যালু বসতে পারবে। সো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে S is a subset of R3 and we have to show is it a subspace or not. And so in order to show that আমাদেরকে হচ্ছে A4 টেস্ট করতে হবে। So A4 will basically be যে 0 0 0 is the identity element of R3 and একটা typical element of S. Typical element of S looks like হচ্ছে A 2A 0 and so if we set A equal to 0, আচ্ছা যেখানে A যে কোনো রিয়েল ভ্যালু হতে পারে, সো A যেহেতু যে কোনো রিয়েল ভ্যালু হতে পারে A 0 হইতে পারে, সো আমি যদি 0 সেট করি আমরা পাই হচ্ছে 0 0 0 and this is also an element of S কারণ ফার্স্ট স্লটে A যেখানে A এর ভ্যালু 0, সেকেন্ড স্লটে 2A, so 2 times 0 is 0 and থার্ড স্লটে 0 যেটা কিনা A0, so this is also an element of S। তার মানে হচ্ছে R3 এর আইডেন্টিটি এলিমেন্টটা এস সেটের মধ্যেও আছে, সো এটা থেকে আমরা বলতে পারি A4 স্যাটিসফাইড। নেক্সট হচ্ছে A1। সো A1 হচ্ছে বেসিকলি হচ্ছে যে আমি যদি এস সেট থেকে দুইটা এলিমেন্ট নেই, সে U দ্যাট ইজ ইকুয়াল টু A1 0 0 0 অ্যান্ড আরেকটা এলিমেন্ট নিলাম V A2, ও উপসি, আমার এলিমেন্টটা হচ্ছে 2A1 2A2 and now আমি যদি u plus v করি তাহলে আমি পাই হচ্ছে a plus a1 plus 2a1 plus 0 plus a2 plus 2a2 plus 0 and আমার ভেক্টর এডিশনের রুল হচ্ছে and if you recall S হচ্ছে এমন একটা সেট যার ফার্স্ট স্লটে যেটা আছে সেকেন্ড স্লটে তার দ্বিগুণ আছে। সো আমি যদি এখানে আরেকটা লাইন করি সেটা হচ্ছে a1 প্লাস a2 টাইমস 2 ইন্টু a1 a2 0 অ্যান্ড এখানে দেখো তো ফার্স্ট স্লটে যেটা আছে সেকেন্ড স্লটে তার দ্বিগুণ আছে, তার মানে অ্যাজ আ হোল এই জিনিস অ্যান্ড থার্ড স্লটে 0, সো অ্যাজ আ হোল এই জিনিসটা এস এর একটা এলিমেন্ট। সো দেয়ারফর ভেক্টর অ্যাড করার পর ইউ আর ভি কে ভেক্টর অ্যাড করার পর যে জিনিসটা পেলাম সেটাও এস এর এলিমেন্ট। সো দেয়ারফর this thing is satisfied and finally we have to check is we have to check is m1। সো আমি যদি আলফা একটা ফিল্ডের এলিমেন্ট নেই and u একটা s এর এলিমেন্ট নিলাম that is a1 2a1 and 0 and now আমি যদি হচ্ছে alpha times u করি that is alpha times a1 2a1 and 0, so alpha a1 2 alpha times 2a1 and 0 and আমি যদি আরেক লাইন করি and so একটা জিনিস খেয়াল করে দেখো তো এস হচ্ছে এমন একটা এলিমেন্ট ছিল যার ফার্স্ট স্লটে যেটা বসে সেকেন্ড স্লটে তার দ্বিগুণটা বসে। সো এখানেও কিন্তু আমরা এই জিনিসটা দেখছি ফার্স্ট স্লটে যেটা বসছে সেকেন্ড স্লটে তার দ্বিগুণটা বসছে অ্যান্ড থার্ড স্লটে একটা জিরো বসছে। সো দিস এন্টায়ার থিং ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ এস। Therefore alpha times u স্কেলার মাল্টিপ্লাই করার পর যে জিনিসটা পাই দ্যাট ইজ অলসো ইন এস। Therefore M1 is satisfied. Therefore তিনটা প্রপার্টি যেহেতু satisfied, so S is a subspace. So done.
নেক্সট হচ্ছে ডিটারমাইন এস ইজ এস, যেখানে এস ইজ আ অর্ডার ট্রিপল, যেখানে ফার্স্ট স্লট, সেকেন্ড স্লট, থার্ড স্লটে এ বি সি বসতেছে এবং এমন ভাবে বসতেছে যাতে তিনটার যোগফল হচ্ছে 4 আসে। অ্যান্ড আমাকে দেখাতে হবে এটা সাবস্পেস অফ আর থ্রি অর নট। সো আমরা যদি দেখি এস হচ্ছে একটা সেট যেখানে এ বি সি, এ বি সির একটা স্পেসিফিক চয়েসেস অফ ভ্যালু, এ বি সি হচ্ছে রিয়েল, কিন্তু এ বি সির স্পেসিফিক চয়েসেস অফ ভ্যালু আছে সেটা হচ্ছে এ বি সি এমন ভাবে চুজ করতে হবে যাতে তিনটার ভ্যালু যোগফল 4 আসে। আর যদি হচ্ছে আর থ্রি চিন্তা করি, যেখানে হচ্ছে সো আর থ্রিতে কিন্তু এরকম কোনো কনস্ট্রেইন নাই। ঠিক আছে, যে তিনটার কে যোগ করে কিছু একটা পেতে হবে। সো এই তিনটাকে যোগ করে 4ও পেতে পারি, 5ও পেতে পারি, 0ও পেতে পারি, যে কোনো ইচ্ছাও পেতে পারি। সো এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এস ইজ আ সাবস্পেস সাবসেট অফ আর থ্রি। সো আমার নেক্সট দেখতে হবে ইজ এস আ সাবস্পেস অর নট। সো এটা দেখার জন্য জাস্ট হোয়াট ডু উই হ্যাভ টু ডু, আমাদের হচ্ছে দেখতে হবে হচ্ছে এ ফোর, এটা হচ্ছে 0 0 0 আইডেন্টিটি এলিমেন্ট অফ আর থ্রি। সো এখন আমি যদি করি 0 + 0 + 0, আই গেট 0 নট ইকুয়াল টু 4। এখন এই 0 0 0 হচ্ছে এমন একটা আর থ্রি এর এলিমেন্ট যার তিনটা স্লটের তিনটা এই সংখ্যাকে যদি যোগ করা হয় তাহলে আমি 0 পাই, 4 পাচ্ছি না। কিন্তু আমার এস হচ্ছে এমন একটা সেট যা তিনটা স্লটের তিনটা সংখ্যাকে যদি যোগ করলে আমার 4 পেতে হবে। সো যেহেতু আমি এটাকে 4 পাচ্ছি না, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে 0 0 0 ইজ নট দি এলিমেন্ট অফ এস। দেয়ারফোর এই এস সেটটা ডাজ নট কন্টেইন দি আইডেন্টিটি এলিমেন্ট অফ আর থ্রি। অ্যান্ড সরি, এস সেটটা হচ্ছে আর থ্রি এর আইডেন্টিটি এলিমেন্টকে কন্টেইন করতেছে না, অ্যান্ড দেয়ারফোর এ ফোর ইজ নট স্যাটিসফাইড, আর এ ফোর স্যাটিসফাইড না হওয়া মানে নট আ সাবস্পেস। ওকে, সো নেক্সট প্রবলেম হচ্ছে, ওকে লেটস জাস্ট মেক দিস প্রবলেম আ বিট আনটাইডি। ওকে, সো নাও আমাকে হচ্ছে যে ডাব্লু একটা সেট সাবসেট চুজ করতে বলা হয়েছে। ডাব্লু একটা সাবসেট আছে আর থ্রি এর, যার এলিমেন্ট গুলো হচ্ছে এমন যেখানে দ্যাট ইজ অ্যান অর্ডার ট্রিপল, এবং ফার্স্ট স্লট, সেকেন্ড স্লট, থার্ড স্লট সবগুলাই রিয়েল ভ্যালু, অ্যান্ড এলিমেন্ট গুলাই হচ্ছে এমন যেটা হচ্ছে ফার্স্ট স্লটেরটা +2 টাইমস সেকেন্ড স্লটেরটা -3 5 টাইমস থার্ড স্লটেরটা শুড গিভ মি 0। সো আমি যদি লিখি ডাব্লু ইকুয়াল টু এ বি সি such that ABC হচ্ছে রিয়েল ভ্যালু, বাট হাউএভার ডাব্লিউ এর এলিমেন্ট এর মধ্যে এবিসি এর মধ্যে একটা কনস্ট্রেইন আছে। কনস্ট্রেইনটা কি, যে এবিসি এমন ভাবে চুজ করতে হবে এই তিনটাকে যাতে হচ্ছে এই যোগফলটা 0 দেয় আমাকে। আর আর থ্রি হচ্ছে জেড such that x y and z তিনটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি রিয়েল নাম্বার হতে হবে। সো অ্যাডিশনাল এরকম কোনো কন্ডিশন নাই আর থ্রি এর জন্য। সো তিনটাই যে কোনো ভ্যালু হতে পারে। সো তিনটার যোগফল যে কোনো ভ্যালু দিতে পারে, জিরো দিতে পারে, নন জিরো দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। দেয়ারফর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দিস ইজ অ্যান এলিমেন্ট অফ দিস থিং, সাবসেট অফ দিস থিং, অ্যান্ড সো ইজ ডাব্লিউ আ সাবস্পেস। সো আমরা যদি এটা চেক করি, সো আমাকে চেক করতে হবে যে এ ফোর, এটা হচ্ছে 0 0 0 আইডেন্টিটি অফ আর থ্রি। সো আমি যদি এখন হচ্ছে 0 + 2 টাইমস 0 - 5 টাইমস 0 করি, আই গেট 0। অ্যান্ড একটা জিনিস খেয়াল করে দেখো তো, 0 0 0
ফার্স্ট স্লটেরটা প্লাস 2 টাইমস সেকেন্ড স্লটেরটা মাইনাস 5 টাইমস থার্ড স্লটেরটা করলে আমি 0 পাচ্ছি। অ্যান্ড আমাদের বলা ছিল যে ডাব্লু হচ্ছে এমন একটা সেট, মানে এমন একটা সেট যেখানে অর্ডার ট্রিপলরা হচ্ছে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড স্লটের গুলাকে এভাবে যদি যোগ করা হয় তাহলে 0 পেতে হবে। সো দেয়ারফোর 0 0 0 কিন্তু এভাবে যদি যোগ করা হয় তাহলে 0 পাচ্ছি। তাহলে দিস ইজ অ্যান এলিমেন্ট অফ ডাব্লু। সো ডাব্লু contains zeros 0 0, that is the identity element of R3. And therefore A4 using next is A1. So A1 হচ্ছে আমি যদি হচ্ছে একটা এস সেটের ডাব্লু সেটের একটা এলিমেন্ট চুজ করি, দ্যাট ইজ ইউ ইকুয়াল টু A1 B1 C1 এলিমেন্ট অফ ডাব্লু। এন্ড আমরা জানি ডাব্লু সেটের এলিমেন্ট গুলো হচ্ছে কিভাবে কানেক্টেড। আর হচ্ছে V A2 B2 C2 ডাব্লু সেটের এলিমেন্ট, তো দেয়ারফোর এরা কানেক্টেড হচ্ছে এইভাবে। অ্যান্ড নাও আমি যদি হচ্ছে ইউ প্লাস ভি করি, সো আই গেট হচ্ছে A1 B1 C1 A2 B2 C2 যদি করি, C1 প্লাস C2। এখন আমাকে চেক করতে হবে যে এইটা প্লাস 2 টাইমস এইটা মাইনাস 5 টাইমস এটা ইকুয়াল টু 0 দেয় নাকি। সো দেয়ারফোর A1 প্লাস A2 minus 2 times b, so plus 2 times b1 plus b2 minus 5 times c1 plus c2। এখন আমি যদি আরেক লাইন করি, আমি পাচ্ছি হচ্ছে আমি সব এই ওয়ান গুলাকে একসাথে নেই, আর টু জাতীয় টার্ম গুলাকে একসাথে যদি নেই, a1 plus b1, সরি 2b1 minus 5 times c1 plus a2 plus 2b2 minus 5 times c2। and now এখান থেকে দেখো তো এটা ইকুয়াল টু 0, এটা থেকে বলতে পারি এইটা ইকুয়াল টু 0। So this total does 0 plus 0, that is 0. So this is 0 and this is 0. All of them are individually 0. And therefore আমি যে ভেক্টর অ্যাড করে যে জিনিসটা পাইতেছি সেটা হচ্ছে ডাব্লিউ এর এলিমেন্ট হইতে হবে, কারণ ডাব্লিউ এর এলিমেন্ট আমরা যেটাই বললাম যে এই স্লটেরটা প্লাস 2 টাইমস এই স্লটেরটা মাইনাস 5 টাইমস এই স্লটেরটা শুড গিভ মি 0 অ্যান্ড ইট গেভ মি 0। সো দেয়ারফোর ভেক্টর অ্যাড করে যে জিনিসটা পাচ্ছি সেটা ডাব্লু সেটের মধ্যে থাকতে হবে। দেয়ারফোর A1 হচ্ছে স্যাটিসফাইড। ফাইনালি আই হ্যাভ টু চেক M1, সেটার জন্য হচ্ছে যে দেখতে ফিল্ডের একটা এলিমেন্ট নিতে হবে অ্যান্ড হচ্ছে A1 B1 অ্যান্ড C1 ডাব্লিউ এর একটা এলিমেন্ট নিতে হবে অ্যান্ড আমরা এটা থেকে বলতে পারি A1 প্লাস 2B1 মাইনাস 5C1 ইকুয়াল টু 0। যেহেতু ডাব্লিউ এর এলিমেন্ট, সো এইটা প্লাস 2 টাইমস এটা মাইনাস 5 টাইমস এটা শুড গিভ মি 0। দেয়ারফোর আমরা এখান থেকে আরো বলতে পারি, নাও আমরা হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই করব। এখন আমাকে চেক করতে হবে যে এটা প্লাস 2 টাইমস এটা মাইনাস 5 টাইমস এটা 0 দেয় কিনা। দেয়ারফোর আলফা A1 প্লাস 2 টাইমস আলফা B1 মাইনাস 5 টাইমস আলফা C1, আর আমি যদি একটা আলফা কমন নেই A1 প্লাস 2B1 minus 5 C1, and if you look at this thing carefully, this thing means this thing is 0
and therefore alpha into 0, so we get 0. Therefore alpha into u, so alpha into u করে যে জিনিসটা পাইছি সেখানে ফার্স্ট স্লটের টার্ম প্লাস 2 টাইমস সেকেন্ড স্লটের টার্ম মাইনাস 5 টাইমস থার্ড স্লটের টার্ম ইজ গিভিং মি 0। therefore এই জিনিসটাও একটা w এর এলিমেন্ট, f1 satisfied, therefore w is a সাবস্পেস, কারণ আমার তিনটে প্রপার্টি স্যাটিসফাই করে ফেলেছে। ওকে, সো নেক্সট হচ্ছে ডাব্লু হচ্ছে এমন একটা সেট, এখানে কলাম ম্যাট্রিক্স দিয়ে লেখা হয়েছে, তুমি চাইলে হচ্ছে এক্স ওয়াই জেড এমনও লিখতে পারো অথবা কলাম ম্যাট্রিক্স দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ফর দ্য সেক অফ দ্য প্রবলেম উই উইল বি ডুইং দিস উইথ কলাম ম্যাট্রিসেস। ওকে, সো ডাব্লু হচ্ছে এমন একটা সেট যে ফার্স্ট স্লট সেকেন্ড স্লট থার্ড স্লট এর রিয়েল নাম্বার বসতেছে, কিন্তু এরা হচ্ছে সামহাউ কোনো একটা রিলেশন দ্বারা কানেক্টেড। সো দেয়ারফর ডাব্লু হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স যার তিনটা এন্ট্রি and তিনটাই রিয়েল ভ্যালু হবে, and also y equal to minus 4 times x minus z আর z equal to 8 times x. সো আমরা এখানে একটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এইটা ইকুয়াল টু 8 টাইমস এটা অ্যান্ড এইটা ইকুয়াল টু মাইনাস 4 টাইমস এটা মাইনাস এটা। সো এখানে তিনটা ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারতেছে না, আর আর থ্রি কে আমরা বলতে পারি আহ, আর থ্রি এর এলিমেন্ট would look something like এক্স ওয়াই অ্যান্ড জেড, যেখানে এক্স ওয়াই অ্যান্ড জেড তিনটাই হচ্ছে রিয়েল নাম্বার, অ্যান্ড সো এইখানে এই তিনটা ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো ভ্যালু হতে পারে, এখানে মতো অ্যাডিশনাল কোনো কনস্ট্রেইন্ট নাই। সো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ডাব্লিউ ইজ আ সাবসেট অফ আর থ্রি, অ্যান্ড নেক্সট উই হ্যাভ টু চেক ইজ ডাব্লিউ সাবস্পেস। সো এটা চেক করার জন্য আমাকে দেখতে হবে যে এ ফোর, সো এ ফোর মানে হচ্ছে 0 0 0। এবার এখানে খেয়াল করে দেখো তো, আমরা কলাম ম্যাট্রিক্সে 0 0 0 লিখেছি রাদার দেন 0 0 0 এভাবে লেখার থেকে। সো দিস ইজ আর থ্রি, আর থ্রি এর এলিমেন্ট যেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, অ্যান্ড আমরা জানি টিপিক্যাল এলিমেন্ট অফ ডাব্লু দেখতে হচ্ছে কেমন। ওকে, আই শুডন্ট বি ইউজিং এখানে এক্স ওয়াই জেড, এখানে এ বি সি ডি ইউজ করি, নাহলে ইটস গোনা ক্রিয়েট সাম কনফিউশন। সো টিপিক আবারও সরি, সো যেটা বলতেছিলাম যে আর থ্রি এর হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট লুক সামথিং লাইক দিস, আর টিপিক্যাল এলিমেন্ট অফ ডাব্লিউ লুক সামথিং লাইক এক্স ওয়াই অ্যান্ড জেড, যেখানে হচ্ছে জেড ইকুয়াল টু 8x আর y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4x মাইনাস জেড। সো ইফ উই set x equal to 0, z equal to 8 times 0, therefore 0, y equal to uh, 0 minus 0 is 0, therefore we get হচ্ছে 0 0 0। আর আমরা বলেছিলাম যে যে যদি আমি x equal to 0 বসাই, so আমার x y and z তিনটাই ইন্ডিপেন্ডেন্টলি রিয়েল ভ্যালু বসতে হতে পারে, যেখানে x, so x and y এর মধ্যে হচ্ছে রিলেশন কানেকশন আছে একটা। তো আমি যদি x যেহেতু রিয়েল ভ্যালু বসতে পারি, so x equal to 0 বসাতেই পারি, তাহলে তার করেসপন্ডিং z এর ভ্যালু ক্যালকুলেট করলাম আর y এর ভ্যালু ক্যালকুলেট করলাম, তারপরে আমি কলাম ম্যাট্রিক্সটা আবার লিখলাম, আর লিখে যে জিনিসটা পেলাম সেটা দেখে আমি বুঝলাম যে দ্যাট ইজ আ এলিমেন্ট অফ ডাব্লু, কারণ ডাব্লুর সেটের এলিমেন্ট গুলা হচ্ছে আহ, এই রিলেশন দ্বারা কানেক্টেড,
অ্যান্ড সো এই রিলেশনগুলো ইউজ করে আমি এক্স এর একটা ভ্যালু চুজ করে জেড আর ওয়াই এর ভ্যালু বের করলাম, অ্যান্ড বের করে দেখলাম যে 0 0 0ই আসছে। অ্যান্ড আমরা জানি যে এই, সো দিস ইজ ডাব্লিউ এর এলিমেন্ট, ও প্লাস হচ্ছে এটা আইডেন্টিটি এলিমেন্ট অফ R3, therefore হচ্ছে W contains the identity element, therefore A4 is satisfied. Next we check is A1, so A1 check করার জন্য আমার W দুইটা এলিমেন্ট লাগবে, that is A1 A2 B1 C1, element of W, এটাকে নাম দিলাম U। আর সো therefore W এর এলিমেন্ট মানে হচ্ছে C1 equal to 8 times A1, আর B1 equal to -4 A1 মাইনাস C1। আর আমার আরেকটা এলিমেন্ট লাগবে ডাব্লুর, যেটা নিলাম হচ্ছে এটা ভি, আর যেটা দেখতে এরকম। অ্যান্ড এগেইন সেম রিলেশন, যেহেতু ডাব্লু এর এলিমেন্ট তার মানে হচ্ছে এটা ইকুয়াল টু 8 টাইমস এটা, অ্যান্ড এটা ইকুয়াল টু -4 টাইমস এটা মাইনাস এটা। And now, therefore, U plus V equal to A1 B1 C1 plus A2 B2 C2, and আমি যদি যোগ করি A1 plus A2 B1 plus B2 C1 plus C2, সো আমি দুইটাকে যোগ করলে, আর আমাদের ভেক্টর এডিশনের রুল ছিল এটা প্লাস এটা, এটা প্লাস এটা, এটা প্লাস এটা, সো তাই করলাম। এখন আমাকে চেক করতে হবে যে এইটা ইকুয়াল টু 8 টাইমস এইটা কিনা। ইকুয়াল টু, সো আমরা জানি কি, সো আমি যদি হচ্ছে C1 প্লাস C2, আচ্ছা এভাবে না করে আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এই ইকুয়েশন আর এইটাকে যদি যোগ করি, সো এটাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1, এটাকে নাম দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। সো নাও 1 প্লাস 2 যদি করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে C1 প্লাস C2 অ্যান্ড ইকুয়াল টু 8 A1 প্লাস 8 A2, আর আরেক লাইন করলে পাবো হচ্ছে C1 প্লাস C2 ইকুয়াল টু একটা 8 কমন নিলে A1 প্লাস A2। সো আমি স্ট্রেট ফরওয়ার্ড দেখতে পাচ্ছি যে এইটা ইকুয়াল টু 8 টাইমস এটা, যেটা কিনা হওয়ার কথা ছিল। অ্যান্ড নেক্সট হচ্ছে আমি যদি হচ্ছে এইটা আর এটাকে যোগ করি, দ্যাট ইজ এটাকে আমি নাম দিলাম হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন, অ্যান্ড এটাকে আমি নাম দিলাম হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন প্লাস 4। সো B1 plus B2 equal to -4 A1 minus C1 minus 4 A2 minus C2, and আমি যদি হচ্ছে B1 plus B2 করি -4 A1 plus A2 minus C1 plus C2। এখন যেটা কিনা আমরা চাচ্ছিলাম যে এটা ইকুয়াল টু -4 টাইমস এটা মাইনাস এটা, সো আমরা এক্স্যাক্টলি সেম রিলেশনটা পেলাম। সো দেয়ারফোর আমি আমার এই দুইটা এলিমেন্ট ইউ আর ভি এটাকে যোগ করার পর যে জিনিসটা পেলাম, সেটা হচ্ছে ডাব্লিউ এর এলিমেন্টের হওয়ার জন্য যে কন্ডিশনগুলো লাগে সেই কন্ডিশনগুলো কিন্তু স্যাটিসফাই করতেছে। Therefore, u plus v is the element of w, and therefore it is closed under a vector addition. And finally,
এম ওয়ান হচ্ছে আমার ফিল্ডের একটা এলিমেন্ট লাগবে, আর ইউ ইকুয়াল টু লাগবে হচ্ছে এ ওয়ান, বি ওয়ান অ্যান্ড সি ওয়ান। অ্যান্ড আমি যদি, যেহেতু এটা ডাব্লিউ এর এলিমেন্ট, তার মানে এখান থেকে আমি বলতে পারি সি ওয়ান ইকুয়াল টু হচ্ছে 8 টাইমস এ ওয়ান, অ্যান্ড বি ওয়ান ইকুয়াল টু হচ্ছে -4 এ ওয়ান মাইনাস সি ওয়ান। অ্যান্ড আমি যদি স্কেলার মাল্টিপ্লাই করি এবার, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, and therefore alpha A1, alpha B1, alpha C1, and আমাকে চেক করতে হবে যে এইটা ইকুয়াল টু 4 - 8 টাইমস এটা কিনা, এটা ইকুয়াল টু -4 টাইমস এটা মাইনাস এটা কিনা। সো নাও আমি যদি হচ্ছে এইটা কি, উপসি, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 5, আর এটাকে দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 6। সো আমি হচ্ছে 5 নাম্বারের সাথে যদি অ্যালফা যোগ করি, অ্যালফা গুণ করি, তাহলে হচ্ছে দুই সাইডে আলফা গুণ করলে পাবো আলফা সি ওয়ান ইকুয়াল টু আলফা 8 1, অ্যান্ড এটা থেকে আরেক লাইন করলে পাবো আলফা সি ওয়ান ইকুয়াল টু 8 আলফা এ ওয়ান। অ্যান্ড আমাদের যে রিলেশনটা দরকার ছিল যে এইটা ইকুয়াল টু 8 টাইমস এটা, সো উই স্ট্যাবলিশ দ্যাট। আর নেক্সট যে রিলেশনটা ছিল সেটা হচ্ছে আলফা টাইমস যদি 6 নাম্বার ইকুয়েশন করি, দেন দ্যাট উই গেট ইস আলফা পি ওয়ান ইকুয়াল টু আলফা -4 সি ওয়ান মাইনাস সি ওয়ান। অ্যান্ড নেক্সট হচ্ছে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি, দ্যাট ইজ হচ্ছে আলফা বি ওয়ান ইকুয়াল টু -4 আলফা এ ওয়ান মাইনাস আলফা সি ওয়ান। অ্যান্ড ইফ ইউ লুক কেয়ারফুলি, এই, সো এইটা ইকুয়াল টু এটা, অ্যান্ড তার মানে আমরা প্রুফ করলাম যে এইটা ইকুয়াল টু -4 টাইমস এটা মাইনাস এটা। দেয়ারফোর আমরা স্কেলার মাল্টিপ্লাই করে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে ডাব্লিউ সেটের এলিমেন্ট, দেয়ারফোর এম ওয়ান হচ্ছে স্যাটিসফাই করতেছে। সো আমার তিনটা স্যাটিসফাই করতেছে, সো ডাব্লিউ ইজ আ সাবস্পেস। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের ফাইনাল প্রবলেম, সেটা হচ্ছে মেট্রিসেস নিয়ে। আহ এই প্রবলেমটা ছাড়াও আমাদের আরো অনেক প্রবলেম আছে সাবস্পেস নিয়ে। So, as I was stating, our last problem for this topic, there are এটা ছাড়া আর অনেক প্রবলেম আছে। So, I guess অ্যাসাইনমেন্ট খুললে আর অনেক প্রবলেম পাবে। অ্যান্ড আমি হচ্ছে আমার করেসপন্ডিং লাস্ট সেমেস্টারের লেকচার অলরেডি লিঙ্ক শেয়ার করে দিয়েছি, তাও আমি এই লেকচারটা আবার স্পেসিফিক্যালি শেয়ার করব উইথ দ্য ভিডিও লিঙ্ক, সো দ্যাট তোমরা আরো স্পেশাল কিছু এক্সোটিক প্রবলেম আছে ওগুলো হচ্ছে ওইখান থেকে দেখে নিতে পারো। ওকে, সো আমাদের প্রবলেমটা হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি, এই প্রবলেমটা অ্যাপিয়ার হয়েছে লাস্ট মিডে। সো হচ্ছে এস হচ্ছে একটা সেট যেটা হচ্ছে 2 বাই 2 মেট্রিসেস, যেখানে এগুলা ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করে, অ্যান্ড দ্য ডিটারমিনেন্ট অফ দিস সেট ইজ ইকুয়াল টু 0। সো আমাকে বের করতে বলা হবে যে ইজ ইটা ভেক্টর সাবস্পেস অফ M2, 2 আর এটা কিনা। অ্যান্ড মোস্ট নোটেবলি এটা মানে হচ্ছে সেট অফ 2 বাই 2 মেট্রিসেস যাদের এন্ট্রি দ্যাট ইজ এইটা 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 এটা, এটা প্রত্যেককে হচ্ছে রিয়েল ভ্যালু হইতে হবে। সো আমরা হচ্ছে, তোমরা যদি আমার ভেক্টর স্পেসের রেকর্ডিংটা দেখো তাহলে দেখবা যে আমি প্রুফ করেছি যে এটা একটা ভেক্টর স্পেস। অ্যান্ড M2, 3 এর পরিচিতি যদি লিখি, সেট অফ 2 বাই 2 মেট্রিসেস উইথ রিয়েল ভ্যালুস না বলে রিয়েল এন্ট্রিজ বলি তাহলে বেটার হবে।
এন্ট্রিজ বলতে হচ্ছে এইগুলাকে বোঝায়। সো 2 বাই 2 মেট্রিসেস যার এই এন্ট্রি গুলা হচ্ছে সবাই রিয়েল নাম্বার। অ্যান্ড সো এই 2 বাই 2 হচ্ছে এই 2 বাই 2, দ্যাটস ওয়াই দিস 2 বাই 2 মেট্রিসেস। আর এই আর মানে হচ্ছে এই এন্ট্রি গুলা যে রিয়েল এটাকে মিন করে। অ্যান্ড দিস ইজ আ ভেক্টর স্পেস। আর হচ্ছে যে এর ভেক্টর এডিশন রুল হচ্ছে, ধর এর ভেক্টর এডিশনের রুল হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট, এন্ট্রি বাই এন্ট্রি এডিশন। সো এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। অ্যান্ড নেক্সট হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই, দ্যাট ইজ এটা। অ্যান্ড ফাইনালি সো আমরা সো আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর এডিশন, ভেক্টর এডিশন আর স্কেলার মাল্টিপ্লাই হচ্ছে ইউজুয়াল। সো আমাকে জাস্ট একটা জিনিস চেক করতে হবে, সরি আরেকটা জিনিস বলতে হবে যে আন্ডার ইউজুয়াল রুল, তাহলে আমার হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টটা হবে হচ্ছে 0 0 0 0। ঠিক আছে। সো আইডেন্টিটি এলিমেন্টটা দেখতে হবে এরকম। এখন আমাকে নেক্সট হচ্ছে প্রুফ করতে হবে যে এটা ভেক্টর স্পেস কিনা, মানে সেট অফ অল মেট্রিসেস যাদের ডিটারমিনেন্ট জিরো এটা ভেক্টর স্পেস ফর্ম করে কিনা। সো এস, আমি প্রবলেমটা যদি করি, এস হচ্ছে একটা সেট যা এ বি সি ডি, এ বি সি ডি, আর যেখানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ বি সি ডি is equal to 0 and m2 comma 2 r is a vector এটা একটা সেট যেটা কিনা একটা ভেক্টর স্পেস। I should be using হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা, আলফা বিটা গামা ডেল্টা হচ্ছে জাস্ট রিয়েল এন্ট্রিস, এবিসিডি রিয়েল, এটা লিখতে ভুলে গেছি সো লিখে দিলাম। আচ্ছা, সো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে এই চারটা এন্ট্রি হচ্ছে ফ্রিলি যে কোনো রিয়েল ভ্যালু হতে পারে, বাট এইখানে রিয়েল ভ্যালু ফ্রিলি যে কোনো হতে পারবে না। এইটা হচ্ছে একটা রেস্ট্রিকশন ইম্পোজ করতেছে যে এ বি সি ডির ভ্যালু এমন হইতে হবে যাতে ডিটারমিনেন্টটা জিরো হয়। অ্যান্ড নাও আমি যদি হচ্ছে এবার আমি এটা থেকে বুঝতে পারতেছি যে দিস ইজ আ সাবসেট অফ M2 N2, অ্যান্ড আমাকে দেখাতে হবে যে ইজ ইট সাবস্পেস। সো এটা আমাকে প্রুফ করার জন্য আমাকে প্রুফ করতে হবে A1, সরি A4, অ্যান্ড A4 হচ্ছে 0 0 0, identity element of M22 are also we know determinant of 0 0 0 is also 0, therefore a 0 0 0 that is also in my set S। এর কারণ হচ্ছে যে S হচ্ছে এমন একটা সেট যার মেট্রিক্স, সেট অফ মেট্রিসেস যাদের ডিটারমিনেন্টরা হচ্ছে জিরো, অ্যান্ড সো উই নো দিস ইজ জিরো। সো উই ক্যান, চোখ বন্ধ করে আমি বলতে পারি যে therefore S contains the identity element, therefore A4 is satisfied। এখন নেক্সট হচ্ছে A1। সো A1 এর জন্য আমি একটা ম্যাট্রিক্স যদি চুজ করি S, তাহলে আমি জানি যে এস সেটের যদি এলিমেন্ট হইতে হয় তাহলে ওই সকল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো হইতে হবে, দেয়ারফর M1 এর ডিটারমিনেন্ট জিরো। আমি যদি আরেকটা ম্যাট্রিক্স চুজ করি এস এর, অ্যান্ড ওরও ডিটারমিনেন্ট জিরো হইতে হবে। আর আমরা এখন দেখতে চাচ্ছি যে এইটা ইকুয়াল টু জিরো হয় কিনা।
তাই তো? সো লেটস জাস্ট গিভ ইট, লেটস জাস্ট প্রুভ দিস থিং বাই অ্যান এক্সাম্পল। সেটা হচ্ছে লেটস জাস্ট পিক দিস থিং, আর আমরা জানি যে এইটার ডিটারমিনেন্ট হচ্ছে জিরো, অ্যান্ড এম টু যদি পিক করি তাহলে হচ্ছে জিরো 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 জিরো, অ্যান্ড এর ডিটারমিনেন্টটা হচ্ছে জিরো। হাউএভার determinant of m1 plus m2 is equal to determinant of 1 0 0 0 plus 0 0 0 1, determinant of 1 0 0 1, and determinant of this thing is equal to 1 and this is not equal to 0। তার মানে হচ্ছে যে আমি দুইটা ম্যাট্রিক্স আছে যাদের ডিটারমিনেন্ট জিরো, এদেরকে অ্যাড করলে যে জিনিসটা পেতে পারি তার ডিটারমিনেন্ট নন জিরো হতে পারে। Therefore, A1 is not satisfied, so not a subspace. সো এরকম আরো অনেক সাবস্পেস নিয়ে প্রবলেম আছে, আরো অনেক এক্সোটিক প্রবলেম আছে। এইটাই শেষ বলে আমি দিচ্ছি এটা না, আরো অনেক এক্সোটিক এক্সোটিক সাবস্পেসের প্রবলেম আছে। সো আমার ওটা অলরেডি আমার প্রিভিয়াস সেমেস্টারের লেকচার নোটে আপলোডেড আছে, যে লিঙ্কটা আমি শেয়ার করেছি। বাট হাউএভার আমি আবারও এক্সপ্লিসিটলি শেয়ার করব যাতে হচ্ছে কারো খুঁজে পেতে প্রবলেম না হয়। অলসো দা রেকর্ডিংটাও দিয়ে দিব।